হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো ফার্স্ট আপনাকে জানতে হবে যে ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তা কি, বা ল্যান্ডিং পেজ কেন দরকার। ওকে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করুন, সিপিএ মার্কেটিং করুন, বা ফ্রিল্যান্সিং করুন, আপনি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর যে কাজই করুন, আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজটা কি? আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস বা যে অফারটা প্রমোশন করতে চাচ্ছেন তার একটা মার্কেটিং পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখানে সেই প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে বা সিপি অফার সম্পর্কে বিস্তারিত থাকবে, যেখানে আপনি আপনার ট্রাফিক বা কাস্টমারকে পাঠাবেন, সেখান থেকে তারা পড়াশোনা করে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা কিনবে, আপনি সেখান থেকে টাকা ইনকাম করবেন। তো ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তা কেন? আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং করেন বা ফ্রিল্যান্সিং যেটাই করেন না কেন, আপনার নিজস্ব ওয়েবসাইট বা আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল ব্যতি রেখে আপনি যে ট্রাফিক নিয়েই কাজ করবেন না কেন, আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট ব্যবহার করতে হবে, না হলে আপনার ইউটিউব কোনো ভিডিও ব্যবহার করতে হবে, অথবা আপনাকে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে। ধরুন আপনি গুগলে অ্যাড রান করবেন, বা ধরুন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন। এখন যখন আপনার ফাইনাল ডেস্টিনেশন ইউআরএলটা দিতে হবে, আপনি কিন্তু সেখানে কোনো ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিতে পারবেন না। আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে বা আপনার ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবার একই রকম ভাবে আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, তখন আপনার ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন, বা যেখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনি কিন্তু ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিতে পারবেন না। আপনাকে হয় আপনার ল্যান্ডিং পেজ দিতে হবে, অথবা আপনার ওয়েবসাইট বা ইউটিউব যে কোনো লিংক দিতে হবে। আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক ইউজ করতে পারবেন না। আর ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়, বা আপনি যে ট্রাফিক প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছেন সেটা ব্যান বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে। আর আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনি একটা পুরো ল্যান্ডিং পেজ, আমি যেটা পার্সোনালি ব্যবহার করি, সেই পুরো ল্যান্ডিং পেজ আপনি কিভাবে ফ্রিতে পাবেন, সেটা কিভাবে আপনার নিজস্ব ওয়েবসাইটে ইনস্টল করবেন, কিভাবে সেটাকে ব্যবহার করে আপনিও আমার মতো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। দেখেন, আমি সিপিএ মার্কেটিং করার জন্য এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। ওকে, এখানে আমি লিংক ব্লকিং করে সিপিএ মার্কেটিং করি। আবার একই রকম ভাবে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার একটা বাংলা কোর্স আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর উপর ভিত্তি করে। আমি যেভাবে কাজ করি, যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, যা যা করি সেটা দেখিয়ে আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি। এবং পার্সোনালি আমার সাপোর্ট এবং ট্রাফিক, এই দুইটা বিষয়কে মেইন ফোকাস করে আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি। তো যেটা দেখার জন্য এখানে আসলাম, যে আমার বাংলা কোর্সের এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে আমার বাংলা কোর্সের বিস্তারিত, এইটাই ধরুন আমার একটা ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমার বাংলা কোর্সের ল্যান্ডিং পেজ। তো এইরকম ভাবে আপনারাও ঠিক কিভাবে একটা মার্কেটিং বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি যে কোনো জিনিস প্রমোশন করবেন, সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং একটা পেইড প্লাগইন, যেটা আপনি ফ্রিতেই ইউজ করতে পারবেন, ফ্রিতেই ইনস্টল করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আপনার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রো প্লাগইন ইউজ করতে পারবেন না। এটা অনলি ফর যাদের জন্য, যাদের ওয়েবসাইট আছে। আপনার যে ওয়েবসাইটই থাকুক না কেন, কোনো সমস্যা নেই, আপনার ওয়েবসাইটে আপনি প্লাগইনটা ইনস্টল করবেন এবং সেটা দিয়ে আপনি আমার মতো ঠিক এরকম ল্যান্ডিং পেজ বা আমার থেকেও আরো ভালো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন। যতটুকু সময় আপনি এখানে দিবেন, সেই অনুযায়ী আপনার ল্যান্ডিং পেজটা তৈরি হবে। ওকে, তো যারা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখতে যাচ্ছেন, যারা জানতে চাচ্ছেন যে পুরো কোয়ালিটি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করা যায়, তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন এবং আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখতে চাচ্ছেন, পেতে চাচ্ছেন, মেথড জানতে চাচ্ছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক পেইড ফেসবুকের তথাকথিত পেইড কোর্সের থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও অনেক অনেক ইনফরমেটিভ। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওগুলো চেক করতে পারেন। অবশ্যই ভালো ভালো মেথড পাবেন। আর যারা একদম পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন। এখানে আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন, সেখানে যে দেখবেন বাংলা কোর্সের বিস্তারিত। এরপরে আপনারা এসে এই ভিডিওটা দেখতে পারেন যে আমার কোর্সে কি কি দেখবেন, কি কি শিখবেন, কিভাবে ইনকাম করবেন, আমি কিভাবে সাপোর্ট করি, আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেন, আমার কোর্সের মেম্বারদের মন্তব্য কেমন আমার কোর্স সম্পর্কে, এটা সব দেখতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আপনি বিস্তারিত পড়বেন, তাহলে সবকিছু আমার বিস্তারিত আগে পড়বেন। আমি বলছি না তাড়াহুড়া করে আমার কোর্সে জয়েন করার জন্য। যারা প্রপারলি কাজ শিখতে চাচ্ছেন, লং টাইম ধরে কাজ করতে চাচ্ছেন, অনলাইন থেকে একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন। আশা করি খারাপ হবে না। আপনি বিকাশ, নগদ, রকেট বা ডাচ বাংলার মাধ্যমে আমার কোর্সে পেমেন্ট করতে পারবেন। 20% ডিসকাউন্ট চলতেছে, 4000 টাকা দিয়ে আপনি আমার কোর্সে জয়েন করতে পারবেন। যারা দেশের বাইরে আছেন, তারা আমার সাথে সবকিছু বিস্তারিত জেনে হোয়াটসঅ্যাপে কথা বলেও আমার কোর্সে
সব জানতে পারবেন, আমার কোর্সে জয়েন করতে পারবেন। প্রত্যেকটা সেকশন বাই সেকশন এখানে বলা আছে এবং এখানে যা যা আপনি দেখবেন আমার কোর্সের একদম 100% তাই, 1%ও ব্যত্যয় নাই। আমি যেটা পারবো সেটাই আমি বলেছি। আমি যেভাবে সাপোর্ট করতে পারবো, আমি যেভাবে আপনাদের ইনকামের জন্য হেল্প করতে পারবো সেভাবে সবকিছু বলেছি। যদি ট্রাস্টেড মনে হয়, যদি পারফেক্ট মনে হয়, জয়েন করতে পারেন। আশা করি খারাপ হবে না। প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো আছে এখানে। ওকে। আর আমার কোর্সের মেম্বারদের জন্য দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ। যারা আমার কোর্সের মেম্বার আছেন, যারা ইনকাম করেন, দেখেন এখানে এক আপু হচ্ছে 16টা ক্লিক থেকে 11টা অ্যামাজনের অর্ডার করেছেন, পেয়েছেন। দেখেন স্টার্টে পোস্ট করেছেন। এছাড়াও যারা যা কাজ করেন, সুবিধা অসুবিধা ফেস করেন, এখানে কিন্তু শেয়ার করবে, আমি নিজেই সাপোর্ট করি। দেখেন একজন আপু ওয়ারিয়র ক্লাস থেকে ইনকাম করেছেন, জীবনের তার প্রথম ইনকাম ওয়ারিয়র ক্লাস থেকে, এবং বিস্তারিত তিনি কিন্তু শেয়ার করেছেন এখানে। তো যারা আমার কমিউনিটিতে থেকে ঠিক এরকম ভাবে অনলাইনে কাজ করে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন। দেখেন এই একজন ভাই, বাইজিৎ আহমেদ রাজ ভাই, উনি কিন্তু ইনকাম করেছেন। তো আপনিও আমন্ত্রিত, যদি আপনি প্রপার ওয়েতে কাজ শিখে কাজ করতে চান, লং টাইম ধরে ইনকাম করতে চান। ওকে। আর আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ, এখানে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারবেন। এই গ্রুপে জয়েন হয়ে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আপনারা আমার ফেসবুক পেজে লাইক ফলো করে রাখতে পারেন। এখানে মেসেজ করে আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন বিভিন্ন তথ্য, ইনকাম শেয়ার করার জন্য, দেখার জন্য, জানার জন্য। তাহলে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তাদের সবার উদ্দেশ্যে বলবো আপনারা টিউটোরিয়ালটি দেখবেন এবং কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায় কোয়ালিটিফুল। এরকম দেখেন আমার ল্যান্ডিং পেজটার মতোই, বা এই ল্যান্ডিং পেজটার মতো, আমার সিপিএ মার্কেটিং এর ল্যান্ডিং পেজটার মতোই আমি সবকিছু স্টেপ বাই স্টেপ এখন দেখানো শুরু করব। ওকে। তাহলে পুরো কোয়ালিটির ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইট দরকার। আর আপনার ওয়েবসাইটের ভেতরে আপনি প্লাগইনটা ইনস্টল করে নেবেন এবং সেই প্লাগইনটা ব্যবহার করে আপনি আমার মতো, দেখেন এই যে আমার সিপিএ মার্কেটিং এর যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের মতো, অথবা আমার বাংলা কোর্সের যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করে রেখেছি, এরকম ভাবে আপনিও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তাহলে দেখেন কি কি কাজ আমি করি, কিভাবে করি। তো ফার্স্ট হচ্ছে আপনাকে অবশ্যই যে প্রো প্লাগইনটা ইলিমেন্টর, দেখেন আপনারা একটু গুগল সার্চ করেন যে ইলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড। এরপরে আপনারা এই সাইটটাতে ভিজিট করেন, ইলিমেন্টর। দেখেন এই যে সাইটটা, এই সাইটটাতে ভিজিট করলে আপনারা এখান থেকে ফ্রিতে, দেখেন এই যে গেট ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ওকে। এখান থেকে আপনি যে ডাউনলোড বাটনে ক্লিক করে, জাস্ট ওয়ান ক্লিকে ফ্রি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এলিমেন্টর এই প্লাগইনটা ডাউনলোড করবেন, আপনার ফার্স্ট কাজ। এরপরে আপনি চলে আসেন আপনার ওয়েবসাইটে আসার পরে দেখেন এই যে প্লাগইন অপশন, এখানে দেখেন এই যে প্লাগইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্লাগইন অপশনে ভিজিট করবেন। প্লাগইন অপশনটাতে ভিজিট করার পর আপনারা চলে আসবেন অ্যাড প্লাগইন। দেখেন এই যে অ্যাড প্লাগইন অপশনটাতে আসবেন এবং এইখান থেকে আপনি যে প্লাগইনটা ডাউনলোড করলেন, এই যে প্লাগইনটা ডাউনলোড করলেন, এই প্লাগইনটাই অ্যাড প্লাগইনে, আপলোড প্লাগইনে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে এলিমেন্টর যে প্লাগইনটা, আপনি দেখেন এই যে এলিমেন্টর প্রো, এই যে প্লাগইনটা আমি এখান থেকে দেখেন ডাউনলোড করে আপনাদের দেখাইলাম যে এলিমেন্টর প্রো, এই যে প্লাগইনটা ফ্রিতে ডাউনলোড করলেন, এটা ওপেন বাটনে ক্লিক করলে আপনার প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি প্লাগইনটা ইনস্টল করা আছে। দেখেন এই যে দেখেন এলিমেন্টর, আমি যদি আমার প্লাগইনটা দেখেন, এখানে কিন্তু অলরেডি আমার এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা আছে। তাহলে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নেওয়ার পর আপনার এখানে আর কোনো ধরনের কাজ নাই। আপনারা যদি চান যে এলিমেন্টর প্লাগইনে দেখেন এই যে টিউটোরিয়াল আছে, এখান থেকে যদিও আপনারা টিউটোরিয়ালটা দেখতে চান, হ্যাঁ দেখে নিতে পারেন। অথবা আপনি দেখেন যে আমি কিভাবে ল্যান্ডিং পেজগুলো তৈরি করি। তাহলে ধরুন আপনি অ্যামাজনে ভিজিট করেন, অ্যামাজনে ভিজিট করে আপনি মনে করেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, আপনি একটা বেবি স্টোর, বেবি প্রোডাক্টের একটা স্টোর করতে চাচ্ছেন, দেন আপনি সেটা পিন্টারেস্ট বা আপনি ইনস্টাগ্রাম বা আপনি ফেসবুক বা আপনি লিঙ্কডইন এর মাধ্যমে সেটা প্রমোশন করতে চাচ্ছেন। তাহলে আপনাকে তো অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, কারণ এসব কোনো প্ল্যাটফর্মে আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি এখন এই এলিমেন্টর প্লাগইনটা ব্যবহার করে আপনি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করেন। এখন আপনি যদি বলেন যে আপনার কোনো ওয়েবসাইটই নাই, তাহলে তো আপনি পুরো ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনাকে সাইট গুগল ব্যবহার করতে হবে, অথবা যে ফ্রি আর যে ল্যান্ডিং পেজ তৈরি করার যে টিউটোরিয়াল গুলো আছে সেই ফ্রি টিউটোরিয়াল গুলো আপনাকে দেখতে হবে। তো আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে দেখেন যে আমি এখান থেকে তাহলে এখন সার্চ করি যে বেবি প্রোডাক্টসের আমি ক্যাটাগরিতে চলে আসি এবং দেখেন এখানে বেবি প্রোডাক্টসের প্রচুর প্রোডাক্ট আছে। এখন আপনি মনে করেন যে বেবি প্রোডাক্টস ক্যাটাগরিটা চুজ করলেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনি সেটার প্রমোশন করতে চাচ্ছেন, তাহলে এখানে আমি রিকমেন্ড করব মিনিমাম 40-50টা প্রোডাক্ট এখানে অ্যাড করতে হবে। এখন চলে যাই আমি ইনভেন্টরে। দেখেন আমি আমার ওয়েবসাইটে চলে আসি, এই যে দেখেন পেজ অপশন, এখান থেকে আগে পেজটা ক্রিয়েট করবেন ল্যান্ডিং পেজের জন্য। এই যে অ্যাড পেজে আসার পর আপনারা দেন এখানে আপনার যে স্টোর হাউসটা তৈরি করবেন, আমি যদি এটা দেই যে পেস্ট সেলার বেবি প্রোডাক্টস 2025, মনে করেন এটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজের টাইটেল বা এইটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজের নেম। এরপরে আপনি এই যে চলে আসেন, দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করেন। ওকে, এইবার কিন্তু আপনার ল্যান্ডিং পেজ তৈরি করার জার্নি শুরু। এইবার দেখেন আমি এই সাইডের সেকশনগুলোতে আপনার একটু পরিচয় করাই, কারণ একটা ভিডিওর ভেতরে কত জিনিস মিসিং হয়ে যাবে, আমি দেখাচ্ছি আমি নিজেই ভুলে যাবো যে কোনটা দেখাইছি কোনটা না দেখাইছি। বাট আমি এখানে আপনার যদি একটু পরিস্থিতি করিয়ে দেই তাহলে আপনি যে কোনো জিনিস কাজগুলো করতে পারবেন। দেখেন ইনার সেকশন দরকার নাই, এটা খুব একটা। হেডিংটা গুরুত্বপূর্ণ। হেডিংটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন তার হেডিং যেটা থাকবে সেটাই হচ্ছে হেডিং। তাহলে ধরুন আমি এখান থেকে একটা হেডিং অ্যাড করতে চাচ্ছি, দেখেন এই যে একটা সেকশন আমি চুজ করলাম, এই যে প্লাস অপশনে ক্লিক করে এইখানে ক্লিক করলে একটা সেকশন এখানে অ্যাড হবে, এখানে ক্লিক করলে 2টা সেকশন অ্যাড হবে, এখানে ক্লিক করলে 3টা সেকশন অ্যাড হবে, এখানে দেখেন অ্যাড হলো। তাহলে এই সেকশনের ভেতরে আমি এখন এই যে হেডিংটা নিয়ে বসাবো। ওকে, দেখেন হেডিংটা চলে আসলো। লেখালেখির জন্য সব সময় এই বাম সাইডের দিকে তাকাবেন, দেখেন এইখানে থেকে লেখালেখি করতে হবে। তাহলে এখানে আমি আমার যেহেতু ল্যান্ডিং পেজটা আমি তৈরি করতেছি যে বেস্ট সেলার ওয়েব প্রোডাক্ট, আমি এটাই দিয়ে দিব যে বেস্ট ওকে। দেখেন এবার এটাকে যদি আমি মিডিল পজিশন বা যা যা করতে চাইবো, দেখেন যদি আপনি এটাকে লিংক অ্যাড করতে চান, এখানে এই যে দেখেন পেস্ট ইউআরএল বা লিংক, এখানে লিংক দিলে এই লেখাটার উপর লিংক হয়ে যাবে। আপনি যদি চান যে এই লেখাটাকে একটু পজিশন চেঞ্জ করবো, দেখেন মিডিলে নিয়ে যাব, মিডিলে আনতে পারবেন। যদি আপনি মনে করেন আমি লেখাগুলা বড় ছোট আপ ডাউন করবো, দেখেন এখানে কিন্তু বড় ছোট আপ ডাউন করার জায়গা আছে। ওকে, এবার যদি আপনি মনে করেন যে না আমি লেখাটার হচ্ছে একটু কালার চেঞ্জ করবো, দেখেন টেক্সট কালার, লেখাটার টেক্সট কালার আপনি কিন্তু চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এবার যদি মনে করেন যে আমি লেখার ফ্রন্ট চেঞ্জ করবো, দেখেন এই যে ফ্রন্ট আছে এখানে, এখান থেকে আপনি এই যে দেখেন এই যে ফ্যামিলি ফ্রন্ট, এখান থেকে আপনি চাইলে যে কোনো ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এবার যদি মনে করেন যে না আমি এই লেখাটার উপরে তলে একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দেখেন এই যে আবার এই স্টাইলে চলে আসেন, এরপরে দেখেন অ্যাডভান্স অপশনে আসেন। অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি মনে করেন আপনি যেভাবে কালার দিতে চাচ্ছেন, আপনি যদি চান এখান থেকে কিন্তু কালার চুজ করে দিতে পারবেন। দেখেন সেকেন্ড কালার, ফার্স্ট কালার, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে যদি আপনি মনে করেন যে ইয়েলো কালার দিব আমি বা এরকম, দেখেন ধরুন আপনি ফার্স্ট কালারটা ইয়েলো কালার দিচ্ছেন এবং সেকেন্ড কালার দেখেন এটা হচ্ছে রেড আছে, আপনি মনে করেন ব্ল্যাক দিতে যাচ্ছেন বা হোয়াইট দিতে যাচ্ছেন, দেখেন। ওকে, একটু সময় দিতে হবে যে এই জিনিসগুলোতে কি কি করা যায় না যায়। তাহলে হেডিং এর অপশনটা কিন্তু আপনাদের দেখাইলাম। এবার ধরুন আপনি ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এবার আমার তো এখান থেকে যে এই যে অ্যামাজনের যে বিভিন্ন বেবি প্রোডাক্ট, ধরুন আমি এখান থেকে কিছু ইমেজ অ্যাড করব, তাহলে আমি এখান থেকে যদি মনে করেন এই প্রোডাক্টটা চুজ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে একটা ইমেজ আমার নিতে হবে। তো এখান থেকে এই ইমেজটা অ্যাড করব, সব ইমেজগুলো মনে করেন আমি ফিচার ইমেজগুলো অ্যাড করব।
ওকে, তাহলে এইবার আমি এই যে চলে যাই এখানে, আবার এখান থেকে সেকশন চুজ করতে হবে আমার। তো এখানে আমি মনে করেন যে প্রত্যেকটা সেকশনে চারটা করে ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তাহলে দেখেন 4টা বক্স অ্যাড করলাম, এবং এখানে এখন বক্স নাম্বার 1 আমি এখানে একটা ইমেজের অপশন নিয়ে আসবো, এবং এখানে দেখেন এই যে ইমেজ চুজ করবে, যা লেখালেখি ইমেজ চুজ করা বা যাই কিছু সবসময় এই যে লেফট সাইডে তাকাবেন, চুজ করেন এখান থেকে আপলোড ইমেজ, এই যে ইমেজটা আমি এখান থেকে নিলাম। ওকে, দেখেন এখন যদি আমার মনে হয় যে না আমি এটার এই প্রোডাক্টের নাম দিতে হবে আমার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখান থেকে চলে আসবেন, এবার যদি আপনার এখানে যদি আরো কিছু অ্যাড করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সট অ্যাড করবেন, তাহলে আপনি যদি এখানে উপরে দিয়ে দেন টেক্সট এডিটর, তাহলে এখান থেকে আমি যদি প্রোডাক্টের কি নাম, এটা মনে করেন প্রোডাক্টের নাম, আমি কিন্তু এই নামটা এখানে এই যে বাম সাইডে চলে আসবো, এখান থেকে নামটা দিয়ে দিব। এটাকে আমি যদি বোল্ড করি, যদি এটা পজিশন মিডিলে নিয়ে আসি, এবং যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, দেখেন কালার চেঞ্জ করে আমি এটা ব্লু কালার করে দিলাম। ওকে, ওকে, এবার এখন আমার এই প্রোডাক্টের যে লিঙ্কটা আমি সেট করব, কারণ আমার তো এখানে মানুষকে যেতে হবে অর্ডার নাও বা কোনো কিছু, তাহলে দেখেন আবার একটা এই যে এডিট টেক্সট এডিটর এই যে নিচে দিলাম, এবং এখান থেকে আমি কল টু অ্যাকশন দিব যে কুইক অর্ডার নাও। ওকে, এই যে কুইক অর্ডার নাও, এটা আমি যদি আবার সেম ভাবে পজিশন চেঞ্জ করে দিতে চাই দিতে পারবো। এখানে অ্যাফিলিয়েট লিংকের অপশনে চলে আসি, এখান থেকে আমি যে গেট লিংকে ক্লিক করে এই যে লিংকটা কপি করব, এই যে দেখেন দিয়ে এই যে লিংক অপশনে যে লিংকটা অ্যাড করে দিব। আপনি যদি মনে করেন যে না এটা কালার চেঞ্জ করে একটু অন্য কালার করবো, রেড কালার করে দিব, আপনি কিন্তু সেটা দিতে পারবেন। ওকে, আপনি যে স্টাইলে এসেও চাইলে টেক্সট কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে দেখেন এরকম করে আপনি 1 বাই 1 50টা ইমেজ অ্যাড করেন। ওকে, 50টা ইমেজ আপনি এখানে অ্যাড করেন, তাহলে দেখবেন যে 50টা প্রোডাক্ট অ্যাড হচ্ছে। তাহলে এরপরে যদি আমি এই যে একটা প্রোডাক্ট যেমন অ্যাড করলাম, এরকম ভাবে আমি আরো এখানে আরো এই যে প্রোডাক্টগুলো আরো প্রোডাক্ট অ্যাড করবো, এরকম ভাবে 1 বাই 1 50। আর এটা তো একবারের কাজ, একবার আপনি ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারলে আপনি আপনার ইচ্ছা মতো প্রমোশন করবেন। দেখেন আমার সিপিএ মার্কেটিং এর জন্য এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, আমি ইনস্টাগ্রাম দিয়ে সিপিএ মার্কেটিং করি, অনেকেই আপনারা জানেন। এবং এইখানে দেখেন এই যে ল্যান্ডিং পেজটা আমি সেট করেছি, এটা কিন্তু ওয়ান টাইমের জন্য, এবং এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। দেখেন এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ সিপিএ মার্কেটিং এর জন্য, আমি লিংক লকিং ইউজ করে সিপিএ মার্কেটিং করি। তাহলে ল্যান্ডিং পেজটা একবার তৈরি করলে কিন্তু আর কাজ করা লাগতেছে না। তো এখান থেকে এবার আমি যদি একই রকম ভাবে আপনি আবার এখানে ইমেজ অ্যাড করেন, এই সেকশনে দেখেন ইমেজের এখানে ইমেজ নিয়ে আসেন, তার আগে আমি প্রোডাক্টটা চুজ করি, এই যে প্রোডাক্টের ইমেজটা আমি ডাউনলোড করে নেই, যেহেতু এটা ফিচার ইমেজ আমি এই ইমেজটা ইউজ করব। ওকে, প্রোডাক্টের নাম, আমি চলে আসি এখানে, এবং এখান থেকে ইমেজ ফার্স্ট হচ্ছে ইমেজটা চেঞ্জ করে দিব। এবার দেখেন এই যে টেক্সট এডিটর, যে কোনো লেখালেখির জন্য টেক্সট এডিটর নিয়ে আপনি যে পজিশনে ধরবেন সেই পজিশনে সেটা চলে আসবে। এরপরে লেফট সাইডে যে লেখালেখি আপনি চেঞ্জ করে দিবেন, যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করে দিবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করে দিবেন। ওকে, এরপরে যে কুইক অর্ডার নাও যে সেকশনটা এটা অ্যাড করব,
দেখেন আবার এই যে টেক্সট এডিটর, এখানে হচ্ছে আবার আমি লিখে দিব যে কুইক অর্ডার নাও। এটা পজিশন মিডিল করি, বোল্ড করি, লিঙ্কটা নিব, এখানে দেখেন লিঙ্কটা অ্যাড করে দিলাম। যদি ইমেজ সাইজটা যদি একটু বড় ছোট করতে চান, যে না ইমেজের সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করব, তাহলে কিন্তু আপনি যে দেখেন এখান থেকে যে ইমেজের যে সাইজ, এখান থেকে দেখেন আপনি যেটুকু বড় রাখতে চাচ্ছেন, যদি এইটুকু রাখতে চান যে হ্যাঁ আমি সব সমান সমান রাখবো, তাহলে দেখেন এইটুকু। এরপরে আপনি 1 বাই 1, 3rd 4th 5th এরকম করেন। এখন যদি আপনি মনে করেন আপনি বাটন অ্যাড করবেন, যে আপনি এইখান থেকে একটা বাটন অ্যাড করতে চাচ্ছেন, ধরুন আপনি এই বাটনটা অ্যাড করবেন, একটা সেকশন আমি নিয়ে নিই, অ্যাড করি, এবং এখানে একটা বাটন আমি অ্যাড করতে চাচ্ছি এই সেকশনের আন্ডারে। দেখেন এইখানে একটা বাটন আমি অ্যাড করতে চাচ্ছি। এখানে আমি যদি আপনি অন্য কোনো মার্কেটিং করতেন বা অন্য কোনো কল টু অ্যাকশন অ্যাড করতেন, যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস হিয়ার, এটা যেহেতু আমি স্টোর তৈরি করতেছি, সো এখানে এরকম ভাবে কল টু অ্যাকশন দেওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা নিচেই আছে। আপনি যদি আবার একই রকম ভাবে এইখানেই যদি মনে করতেন যে এখানে টেক্সট না দিয়ে আমি এইখানেই বাটন অ্যাড করব, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। যে এখানে যেটা আমি টেক্সট এডিটর এনে দিলাম, এইখানে আপনি যদি ধরেন আমি আরো একটা ইমেজ তৈরি করেছি বাটন অ্যাড করে, সেটাও দেখাই আপনাদের যে বাটন অ্যাড করার সিস্টেমটা কি, বা বাটন অ্যাড করলে কিভাবে হবে। তাহলে আমি যে কোনো আরো একটা প্রোডাক্ট চুজ করি এখান থেকে। দেখেন এই আরো একটা বেস্ট সেলার প্রোডাক্ট, ধরুন আমি এই প্রোডাক্টটার আমি ইমেজটা ডাউনলোড করি, ফার্স্ট ইমেজটা ডাউনলোড করি। তো ল্যান্ডিং পেজের কিন্তু গুরুত্ব অনেক বেশি। আপনি যখন পেইড মার্কেটিং করবেন বা আপনি যখন কোনো মার্কেটিং করতে যাবেন, ল্যান্ডিং পেজ কিন্তু যদি ভালো না হয়, মানুষ কিন্তু আপনার ল্যান্ডিং পেজ কেটে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। এত কম্পিটিশন এখানে অনলাইন কাজে, যে এখান থেকে কিন্তু আপনি যদি প্রপার ভাবে কাজ না করতে পারেন, কোয়ালিটিফুল কাজ করতে না পারেন, তাহলে ভালো করা কঠিন। ওকে, তাহলে আমি ফার্স্ট হচ্ছে ইমেজটা অ্যাড করি, এখানে ইমেজটা নিয়ে আসি। দেখেন আমি ইমেজটা এখান থেকে আপলোড করি। আর ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখানে যতগুলো অপশন দেখতেছেন, সবই যে আপনাকে ব্যবহার করতেই হবে এমন না। যেগুলো যেগুলো আপনার দরকার আপনি এখান থেকে টেনে এনে যেটা দিবেন। ফার্স্ট হচ্ছে আপনি যে কোনো জিনিস টেনে আনার আগে যেটা করবেন, এইখানে এই যে দেখেন ড্রাগ উইজেট হিয়ার, এখানে ক্লিক করেন, এখান থেকে একটা সেকশন চুজ করেন প্রথম। এই যে দেখেন একটা সেকশন চলে আসলো, এই সেকশনের ভেতরে আপনি এই যে প্লাস, যখন এরকম থাকবে আপনি যে প্লাস অপশনে ক্লিক করলে সব বাম সাইডে চলে আসবে। এইখান থেকে আপনি যেটা ধরে আনবেন, আপনি মনে করেন ভিডিও অ্যাড করবেন, তাহলে এই যে একটা ভিডিও ধরে এনে এই যে প্লাসের উপর ছেড়ে দিলে ভিডিওর অপশন। এবার আপনি এখান থেকে যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। যদি ইউটিউব ভিডিও হয় তাহলে ইউটিউব ভিডিও লিঙ্ক দিবেন, যদি এখানে ভিমিও ভিডিও হয় ভিমিও দিবেন, সেলফ হোস্টেড হলে সেলফ হোস্টেড দিয়ে দিবেন, যেটাই হোক সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, এবার দেখেন যে কোনো একটা সেকশন ধরুন ভুল হয়ে গেছে আপনার তৈরি করা, তাহলে আপনি এই যে দেখেন এই যে প্লাস, এই যে প্লাস অপশনে ক্লিক করলে সেটা। ওকে, তাহলে এটা আমি এখন কাজটা শেষ করি, যে এখান থেকে আমি এই যে ইমেজটা নিয়ে নিলাম, এরপরে আমি নেমটা নিয়ে নিলাম, দেন আমি এখান থেকে এই যে প্লাস অপশনে ক্লিক করব, আগে হচ্ছে নেমটা দিয়ে দিব। ওকে, নেমটা আমি চলে যাই, নেমটা পেস্ট করি, কালার চেঞ্জ করি, পজিশন মিডল করি। ওকে, ইমেজটা দেখেন একটু বড়, তাহলে এই যে স্টাইল অপশনে যাব, এখান থেকে ইমেজের হোয়াইট এইখান থেকে আমি নিজের মতো করে চুজ করে নিব। ওকে, এবার এখানে যেটা চাচ্ছিলাম আমি যে এই বাটন অ্যাড করব, তাহলে এখান থেকে যে বাটন অপশনে এসে দেখেন এখানে আমি বাটন দিয়ে দিব, এবং এই যে বাটনের এইখানে দেখেন আবার বাম পাশে চলে আসবেন। এখানে বাটনের ক্ষেত্রে যে ক্লিক হিয়ার, এখানে আমি দিব যে কুইক অর্ডার নাও। দেখেন বাটন দিলেও কিন্তু বেশি ভালো দেখাবে। এবার দেখেন এখান থেকে এই যে দেখেন লিংক, এই যে লিংক অপশনের এটা হ্যাশট্যাগটা উঠাবেন, এবং এখানে আপনি এই যে লিংকটা, আগে যেটা লিংক কপি করে লেখার উপরে দিলেন, এখন সেই লিংকটা আপনি এখান থেকে লিংকটা আবার একই রকম ভাবে কপি করেন এবং এখানে লিংকটা পেস্ট করে দেন। ওকে, দেখেন এবার যদি আপনি চান যে এটাকে মিডিল পজিশনে নিয়ে আসবেন, দেখেন মিডিল পজিশন, যদি আপনি মনে করেন যে না কালারটা চেঞ্জ করে একটু অন্য কালার দিই, দেখেন তাহলে যদি আপনি টেক্সট অ্যাড না করার থেকে যদি আপনি
বাটন অ্যাড করেন তাহলে কিন্তু আরো একটা সুন্দর দেখাচ্ছে। ভালোর কোনো শেষ নাই। আপনি যতভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারেন। এটা একটা প্রো প্লাগইন, আমি কিছুদিন ধরে দেখতেছি যে এটাকে ফ্রি পাওয়া যাচ্ছে। ইউজ করেন, যেটা ফ্রি পাওয়া যায় প্রো জিনিস সেটা ফ্রিতে ইউজ করতে থাকেন। তাহলে দেখেন এখান থেকে কিন্তু হেডিং সেকশন দেখলেন, ইমেজ সেকশন দেখলেন, টেক্সট এডিটর সেকশন দেখলেন, ভিডিও সেকশন দেখলেন, বাটন সেকশন দেখলেন। এই জিনিসগুলোই বেসিক্যালি দরকার হয়। আপনি যদি আমার বাংলা কোর্সে সেলস পেজটাতে আসেন তাহলে দেখেন এখানে আমি কি বা করছি। এখানে একটা বাটন অ্যাড করছি, এখানে আর একটা বাটন অ্যাড করছি। এবার দেখেন এই যে বাটনগুলোর উপরে এই যে বর্ডার শ্যাডো, আপনি মনে করেন যে ভাবতে পারেন যে এটা আবার কিভাবে দেয়। মনে করেন আমি এই বাটনটার উপরেই চলে আসি। দেখেন এই বাটনটার উপরে এসে এই যে অ্যাডভান্স সেটিং আসেন। অ্যাডভান্স সেটিং আসার পর এই যে দেখেন বর্ডার, দেখেন এই যে বর্ডার সেকশন। এই বর্ডার সেকশনে যে যদি আপনি মনে করেন যে আপনি বর্ডারটা হচ্ছে ডটেড দিয়ে দিবেন, দেখেন এখানে ডটেড চলে আসবে এখনই। এই যে দেখেন ডটেড চলে আসলো। আপনি যদি মনে করেন না ডটেড না, আমি হচ্ছে সলিড দিব, তাহলে সলিড চলে আসবে। আপনি যদি মনে করেন যে না এটা আমি ডিফল্টই রাখবো, তাহলে সবকিছু চলে যাবে। তাহলে দেখেন আপনি যেটাই চুজ করতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে চলে আসতেছে। তারপরে দেখেন যে আর কি অ্যাড করছি, এগুলো তো লেখা অ্যাড করছি। লেখা অ্যাড করা তো দেখলেনি কিভাবে লেখা অ্যাড করতে হয়, যে লেখাই হোক না কেন। আপনি এই যেটা ক্রস করতে হবে আমি এটা রাখতে চাচ্ছি না। আমার মনে করেন যে আমি একটা লেখা আসাবো এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি আর একটা সেকশন আগে চুজ করি। সেকশন চুজ করে এখান থেকে আমি টেক্সট এডিটরটা নিয়ে আসবো। টেক্সট এডিটরটা এখানে সেট করব এবং এখানে লিখে দিব যে অল প্রোডাক্টস, ধরুন আমি লিখতেছি যে কোনো কিছু, অল প্রোডাক্টস আর অথেন্টিক। দেখেন অল প্রোডাক্টস আর অথেন্টিক। ধরুন আমি এই লেখাটাই অ্যাড করলাম। এই লেখাটাকে আমি বোল্ড করতে পারি। এই লেখাটাকে চাইলে আমি মিডিল পজিশন, ধরুন আমি লেখাটাকে চাইলে মিডিল পজিশনে নিতে পারবো। আচ্ছা, লেখাটাকে যদি আমি চাই যে না লেখাটাকে আমি অন্য টাইপ দিব, সে টাইপ চেঞ্জ করতে পারবেন লেখার। দেখেন আপনি যদি মনে করেন যে না লেখার আমি হচ্ছে কালার চেঞ্জ করব, লেখার কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না লেখার উপরে লিঙ্ক কালার চেঞ্জ করব বা লেখার স্পেস বাড়াবো, সবকিছুই কিন্তু এখানে করতে পারবেন। যদি মনে করেন টেক্সট শ্যাডো অ্যাড করব, বিলার করে দিব লেখাটাকে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যদি মনে করেন যে আমি লেখার সাইজ বড় করব, তাহলেও কিন্তু দেখেন এই যে টাইপোগ্রাফি, এখান থেকে সাইজ কিন্তু আপনার মতো করে বড় করে দিতে পারবেন। আর যখন যেটা করবেন এটা কিন্তু অটো সেভ। আর যখন গোটা ল্যান্ডিং পেজটা আপনার তৈরি করা হয়ে যাবে, এই যে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজটা পাবলিশড হয়ে যাবে। এরপরে আপনি যদি এই যে এখান থেকে যদি এই যে ভিউ অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পাবেন যে কেমন হবে। দেখেন মানে আমি যেটুকু করেছি এখন পর্যন্ত কাজ, সেইটুকু অনুযায়ী কিন্তু এই যে দেখেন এইটুকু ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি হলো। এখন এখানে আপনি ধরুন যে এরকম ভাবে এই যে এই বাটন অ্যাড করে যে জিনিসটা এখানে যেটা করলাম, এটা মনে করেন আপনি এরকম ভাবে 50টা প্রোডাক্ট অ্যাড করছেন, তখন বুঝতে পারছেন যে কেমন সুন্দর দেখাবে জিনিসটা। এরপরে যদি আপনি মনে করেন যে এই যে প্রোডাক্ট গুলার আপনি আরো কোনো কিছু করতে চাচ্ছেন বা ইন্ডিভিজুয়াল যদি কোনো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করেন, ধরুন আপনি স্টোর হাউস করবেন না, আপনি শুধু যে কোনো এই যে এই প্রোডাক্টটারই শুধু প্রমোশন করতে চাচ্ছেন, এই প্রোডাক্টের উপরেই শুধু ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তখন আপনি একদম ফার্স্ট থেকে এই যে প্রোডাক্টের নাম দিবেন, এই প্রোডাক্টের ডিটেইলস দিবেন, এই যে সেলস পেজ থেকে দেখে দেখে এই যে নাম দিবেন, এই যে ডিটেইলস অ্যাড করে দিবেন, দেন এই যে যতগুলা ইমেজ আছে সব ইমেজগুলো অ্যাড করবেন। এই যে দেখেন 6টা ভিডিও আছে, এই ভিডিওগুলো ডাউনলোড করবেন। এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা অন বাই অন ভিডিও ল্যান্ডিং পেজের ভেতর আপনি কোন জিনিস ব্যবহার করতেছেন এটার জন্য কখনো কপিরাইটের ইস্যু হবে না। ওকে, কারণ এই ল্যান্ডিং পেজটা আপনার পার্সোনাল ওয়েবসাইটের ভেতরে তৈরি করা ল্যান্ডিং পেজ, পার্সোনাল ওয়েবসাইটের ভেতরে যে কোনো জিনিস প্রমোশন করা যায়। বাট আপনি যদি এখানের ভিডিওটা বা ইমেজটা নিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু কপিরাইটেড ইস্যু হবে। ওকে, তাহলে কিন্তু এইভাবে কাজ করে আপনি এই এলিমেন্টর প্রো প্লাগইনটা ব্যবহার করে সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং বাদ বাকিটুকু আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আর এখান থেকে দেখেন আরো যে অপশনগুলো আছে, যদি আপনার কোনো জিনিস কখনো দরকার হয় আপনি সেটা ইউজ করবেন। ধরুন আমি দেখেন আরেকটা কি জিনিস আমি ইউজ করেছি, আমি আমার বাংলা সেলস পেজে আবার চলে আসি। দেখেন এখানে এই যে বাটন অ্যাড করেছি, এখানে একটা বাটন অ্যাড করেছি, দেখেন এখানে এটা একটা ইমেজ অ্যাড করেছি, এটা একটা ভিডিও অ্যাড করেছি, এই যে বাটন অ্যাড করেছি। দেখেন এই যে লেখালেখিগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখলেনি। এই যে একটা ভিডিও অ্যাড করেছি, এই দেখেন এগুলো সব ইমেজ আকারে অ্যাড করেছি।
এগুলো সব ইমেজ আকারে অ্যাড করেছি ভালো। এখানে একটা ভিডিও অ্যাড করেছি। এখানে দেখেন সব লেখাগুলো। এটা হচ্ছে আমি 2 পার্ট করে নিয়েছি যে আমার কোর্সটা কার জন্য পারফেক্ট। দেখেন এক সাইড অ্যাড করেছি, আর এক সাইডে কিন্তু কোর্সটা কার জন্য পারফেক্ট অ্যাড করেছি। এই জিনিসগুলো তো আপনি চাইলেই এই যে এখান থেকে সেকশনে এসে এই যে আপনি 2 অপশনের একটা জিনিস নিলেন। এই যে দেখেন 2টা নিলেন। এক সাইডে আমি যেটা করেছি যে কারা পারফেক্ট, আর এক সাইডে কারা পারফেক্ট না। দেন ওয়ান বাই ওয়ান সাজিয়ে কিন্তু আমার এই যে পেজটা তৈরি করেছি। যেটা দেখানোর জন্য আমার এই যে সাইডে আসলাম সেটা দেখেন, এই যে টেস্টিমোনিয়াল, ধরেন আমার কোর্স সম্পর্কে মানুষদের মন্তব্য। এই মন্তব্যগুলো কিন্তু আমি নিজের মতো করে, আপনি ভাববেন না যে এইসব আমি নিজের মতো করে এখানে লিখে দিয়েছি এই মন্তব্য মানুষের। এগুলো এই যে আমার এই যে দেখেন ফেসবুকের যে গ্রুপটা আছে, এই গ্রুপের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন খুশি হয়ে বিভিন্ন মন্তব্য করে আমার সাপোর্ট নিয়ে, কেউ ইনকাম করে, কেউ নতুন কাজ শিখতে পেরে, বা কেউ সুন্দর সাজানো গোছানো টিউটোরিয়াল দেখে, সবকিছু মিলায় যারা যায় এখানে সুবিধা অসুবিধা শেয়ার করেন। তো এই জিনিসগুলো কিন্তু তারা এখানে শেয়ার করেছেন, এবং আমি দেখেন যেটা টেস্টিমোনিয়াল বলে এইগুলোকে। তাহলে দেখেন এই যে আমি এখানে কিন্তু এই যে টেস্টিমোনিয়াল এই সেকশনটা অ্যাড করেছিলাম। দেখেন এখানে এই যে টেস্টিমোনিয়াল, একটু নিচে আসলেই দেখতে পাবেন যে টেস্টিমোনিয়াল একটা সেকশন আছে। এই দেখেন টেস্টিমোনিয়াল, মনে করেন আমি এই যে টেস্টিমোনিয়াল অ্যাড করেছি, এবং এখানে দেখেন ওয়ান বাই ওয়ান একটা দুইটা করে টেস্টিমোনিয়ালের অ্যাড করা কিন্তু যাবে। দেখেন এই যে টেস্টিমোনিয়াল এখানে লিখে, এখানে যে কোনো লেখাটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন ওয়ান বাই ওয়ান। ওকে, তো এইভাবে আমি কিন্তু আমার ল্যান্ডিং পেজগুলো তৈরি করি এই যে পুরো সাইটটা ব্যবহার করে, এবং আমি আবার রিমাইন্ড করি এটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পার্সোনাল ওয়েবসাইট লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না। আর বাদ বাকি যারা এই পর্যন্ত যারা দেখলেন, বাদ বাকি আর এই যে জিনিসগুলার কোথায় কি ইউজ, এইগুলো আপনারা নিজেরাই পারবেন। ধরুন আপনি এই যে একটা চারটা করে ইমেজ অ্যাড করেছেন, এরপরে আপনি একটা ডিভাইডার অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি একটা ডিভাইডার ধরে এনে এখানে দিয়ে দেন, যে আপনি এর উপরে দেখেন একটা ডিভাইডার অ্যাড হয়ে গেল। কিন্তু আবার যদি মনে করেন ডিভাইডারের আপনি আবার কালার চেঞ্জ করবেন, ডিভাইডার ছোট বড় করবেন, তাহলেও করতে পারবেন। যদি মনে করেন যে কালার চেঞ্জ করবেন ডিভাইডারের, সেটাও আপনি করতে পারবেন। সব কিছুর অপশন আছে, আপনি জাস্ট একটু সময় নিয়ে সময় দেন, এখানে সব জিনিসগুলো জানেন, দেখবেন সুন্দরভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারতেছেন। আর ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি এবার ধরেন পেইড মার্কেটিং করবেন, আপনি মনে করেন ওয়ারিয়র প্লাসের প্রোডাক্টে পেইড মার্কেটিং করবেন। আমি চলে যাই ওয়ারিয়র প্লাসের, ধরুন আমি ওয়ারিয়র প্লাস সেকশনে চলে আসি, আমি মানসাইতে গেলাম। ধরুন আপনি ওয়ারিয়র প্লাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আমি চলে আসি মানসাই থেকে আমার প্রোডাক্ট চুজ করতে হবে। তো এখান থেকে যে সব প্রোডাক্ট দেখেন এই যে পাবলিশড হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট। ধরুন এখান থেকে আমি এই যে মনে করেন যে এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছি, এই যে প্রোডাক্টটা, তাহলে এই প্রোডাক্টের আমি অ্যাড দিব, গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড দিব। তাহলে আমার ফার্স্ট হচ্ছে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নেওয়ার পরে এই যে সেলস পেজে চলে যেতে হবে, এবং এই সেলস পেজের আঙ্গিকে আমার ল্যান্ডিং পেজ তৈরি করব। তাহলে এইখান থেকে এই যে লেখা নেওয়া, এই যে ভিডিওটা নেওয়া, এই যে লেখাগুলো ওয়ান বাই ওয়ান সাজানো, এই যে কল টু অ্যাকশন বাটন অ্যাড করা, দেন এই যে কল টু অ্যাকশন বাটন অ্যাড করা, দেন এই যে ভিডিও, এই যে এই যা এই জিনিসগুলো এখানে যদি আপনি এই যে টেস্টিমোনিয়াল দেখেন, এই যে জিনিসগুলো টেস্টিমোনিয়াল, তাহলে এই জিনিসগুলো তো আপনার এখানে অ্যাড করতে তো কোনো কিছুতেই আটকাবে না। দেখেন হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, বাটন আছে, ভিডিও আছে, ডিভাইডার আছে। এখানে নিচে আসলে আপনি যে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারতেছেন, আপনি প্রাইস টেবিল অ্যাড করতে পারতেছেন। ধরুন আপনি এই যে প্রাইস টেবিল অ্যাড করবেন, দেখেন প্রাইস টেবিল, যে প্রোডাক্টটার দাম কত, আপনি আপনার মতো করে এখানে সুন্দর করে এডিট করে দিয়ে দিবেন। দেখেন এই যে প্রাইস টেবিল পর্যন্ত আপনি কিন্তু অ্যাড করতে পারতেছেন। তো এইভাবে যদি আপনি কাজ করে যেতে পারেন, তাহলে সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। দেখেন এবার একই রকম ভাবে আমি চলে আসি এবার সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে। ধরুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখলেন, সেই ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, বা আপনি একটা স্টোর হাউস তৈরি করতে চান, আপনার কাজ কিন্তু সেম। আপনি যখন মনে করেন আমি আবার সিপিএ মার্কেটিং এর জন্য চলে আসি, আমি সবকিছু কেটে দিই, আমি সব থেকে লিড নেই। এখান থেকে যে এলিমেন্টার প্রো লিখে সার্চ করলে যে ডাউনলোড করে নিতে পারবেন, জিনিসগুলো কিন্তু অলরেডি দেখেছেন, এগুলো আমি কেটে দেই। এটা হচ্ছে আমার সিপিএ মার্কেটিং এর ল্যান্ডিং পেজ। আমি যে ল্যান্ডিং পেজটা তো মানে ব্যবহার করে আমার সিপিএ মার্কেটিং করি, দেখেন এটা সব কেটে দেই। দেখেন আমি চলে আসি হচ্ছে অ্যাপমাইনে বা যে কোনো সিপিএ নেটওয়ার্ক, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। ধরেন এইখান থেকে আমি এই যে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম, মনে করেন আমি এইটার উপরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম। তাহলে আমার তো আগে ল্যান্ডিং পেজটা দেখতে হবে যে তাদের ল্যান্ডিং পেজটা কেমন। দেখেন যে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জব অ্যাভেলেবেল
$16 থেকে $36 per hour income when you can start working immediately within 30 days just looking. আপনি যদি মনে করেন এইরকমই একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আপনি কি পারবেন না? এই যে মনে করেন যে অ্যামাজনের একটা ইমেজ অ্যাড করে দেওয়া, এই যে লেখাটুকু দেওয়া, এই যে লেখাটুকু দেওয়া, এরপরে when you can start এই লেখা দেওয়া, এরপরে দেখেন 3টা বাটন অ্যাড করছে তারা এখানে। আপনি চাইলে হুবহু এটাই করে দিতে পারবেন, অবশ্যই পারবেন। আমি একটু চেষ্টা করি, আমি চলে আসি আমার ওয়েবসাইটে চলে আসি। আমি আবার চলে যাই পেজে, অ্যাড পেজ, এখান থেকে অ্যামাজন or from home, ওকে, দেন আমি এডিট উইথ এলিমেন্টর। ওকে, দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে চলে আসলাম। এবার এখান থেকে আমি যদি এদের ল্যান্ডিং পেজটার মতো করতে চাই, যে ফার্স্ট হচ্ছে একটা অ্যামাজনের একটা ইমেজ অ্যাড করছে এরা, তো অ্যামাজনের ইমেজ তো ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে আমি চলে যাই অ্যামাজন ইমেজ, দেখেন এখান থেকে চলে আসবে, এটাই চলে আসছে, ওরা যেটা ইউজ করছে দেখেন। ধরুন আমি ইমেজটা সেভ করলাম, তাহলে ফার্স্ট একটা সেকশন অ্যাড করি, এখানে চলে যাবে একটা ইমেজ, ইমেজ অ্যাড করব। এরপরে দেখেন এই যে লেখাটা দিব ইমেজের নিচেই, ফার্স্ট হচ্ছে ইমেজটা এখানে অ্যাড করব। ইমেজের সাইজ ছোট করতে হবে, ইমেজের সাইজ, ওকে। দেখেন এই ইমেজের একদম নিচেই যেহেতু লেখাটা আছে, আমি যদি চাই ইমেজের এই যে একদম নিচের এখানেই লেখাটা দিয়ে দিব। যদি লেখার ফন্ট আমি প্যারাগ্রাফ করে দিই, মিডিল করে দিব, এবং এর নিচে যেটা আছে যে এটাও দিয়ে দিব এখানে। এটাকেও মিডিল পজিশন নিব, বোল্ড করব, কালার চেঞ্জ করে রেড করে দিব। আমি যদি একটু লেখাগুলো একটু বড় করতে চাই, যদি লেখার ফন্ট গুলো চেঞ্জ করতে চাই, দেখেন ওকে। এরপরে দেখেন তারা কি করছে, যে when you can start working, আর একটা লেখা, তাহলে আমাকে এখানে আরো একটা লেখা অ্যাড করতে হবে। আমি এটা মনে করেন যে হেডিং আকারে অ্যাড করব, তাহলে একটা সেকশন অ্যাড করি এখানে, দেন এটাকে আমি হেডিং আকারে অ্যাড করব এখানে। পজিশন মিডিল করি, লেখার সাইজটা এরকম থাক, এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, যে কালার চেঞ্জ করে, ওকে।
এরপরে এখানে হচ্ছে যেটা আছে যে 3টা বাটন অ্যাড করছে তারা এখানে ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে আমি আবার চলে আসি, এখান থেকে আমি আরেকটা সেকশন অ্যাড করি। এখানে ফার্স্ট একটা বাটন অ্যাড করবো, দেখেন কিভাবে এই সিস্টেমটা আমি কাজ করি। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে একটা বাটন আমি অ্যাড করি এবং বাটনের উপরে লেখা হচ্ছে একটা ইমিডিয়েটলি, একটা উইদিন 30 ডেজ আর একটা জাস্ট লুকিং। ওকে, তাহলে একটা হচ্ছে ইমিডিয়েটলি, এখানে আমি ইমিডিয়েটলি সব জায়গায় কিন্তু লিঙ্ক দিতে হবে। তাহলে যে সিপিএর এই যে লিঙ্কটা দেখেন, সিপিএর লিঙ্কটা কপি করে প্রত্যেকটা বাটনে কিন্তু দিতে হবে, কারণ যে বাটনে যে ক্লিক করবে সেই বাটন থেকে সে ঢুকে যাবে। ওকে, এবং বাটনের পজিশনটা মিডিল করব, বাটনের সাইজটা একটু বড় করব। ওকে, এবার দেখেন এই যে যে লেখাটা বা যাই করবেন, আপনি যদি সেম ডুপ্লিকেট আর একটা করতে চান, এই যে প্লাস অপশনে ক্লিক করলেই কিন্তু, সরি দেখেন এই যে এখান থেকে ডুপ্লিকেট অপশনটা কই, সরি সরি সরি, এই যে সরি, এই যে ডুপ্লিকেট, দেখেন এই যে ডুপ্লিকেট আর একটা অপশনে আমি কিন্তু আরো একটা নিয়ে নিলাম। এরপরে দেখেন আবার একটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে 3টাই নিয়ে নিব। এরপরে আমি চলে আসি, এটা হচ্ছে উইদিন 30 ডেজ, এই বাটনে চলে যাই, উইদিন 30 ডেজ। বাটনগুলো মনে হচ্ছে একটু বড় সাইজ দেখাচ্ছে, আমি যদি একটু বাটনগুলোর সাইজ ছোট করি, সবগুলাই ছোট করবো। এবং ফাইনালি জাস্ট লুকিং। দেখেন, তাহলে সেম টু সেম ল্যান্ডিং পেজ তৈরি করা সম্ভব, জাস্ট একটু প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা অপশনগুলাই কিন্তু দেখলেন। তো সিপিএ মার্কেটিং করেন, অডিও প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ল্যান্ডিং পেজ তৈরি করার সিস্টেমে। এবং এরকম ভাবে যদি আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন, দেখেন পাবলিশ করে দেই, পাবলিশ করে দেওয়ার পরে যদি আমি ভিউ করি, তাহলে দেখেন ল্যান্ডিং পেজটা একটা ফ্রি ল্যান্ডিং পেজের থেকে কিন্তু অনেক সুন্দর। এছাড়াও আপনি যদি আরো কোনো কথাবার্তা অ্যাড করতে চান, যে আপনি ধরেন এআই দিয়ে কোনো কথাবার্তা লিখছেন, সেগুলো সুন্দর করে অ্যাড করবেন, ডিজাইন করবেন, রং করবেন, সবকিছুই করতে পারবেন। তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এই পুরো এলিমেন্টার, পুরো এই প্লাগইনটা দিয়ে সুন্দর সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আপনি পেইড মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিং করেন, যেটাই করেন, নিজস্ব ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বেঁধে রেখে যে কাজই করবেন, সেখানে আপনার ল্যান্ডিং পেজ অতীব প্রয়োজন। তো এই হচ্ছে গোটা টিউটোরিয়ালটি। ভালো থাকবেন সবাই টিউটোরিয়ালটির সাথে থাকার জন্য, দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন। সবকিছু এখানে বিস্তারিত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। যারা প্রপারলি কাজ শিখে লং টাইম ধরে ইনকাম করতে চাচ্ছেন, মান্থলি $1,500 করে, তারা আমার কোর্সটা চেক করে দেখবেন। আশা করি খারাপ হবে না। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা, এখানে আপনি লাইক করে ফলো করে রেখেও আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।